বন্ধুরা দেখুন, এটা এমন একটা বিষয় না যেখানে ভারত ভয়াবহভাবে ফেঁসে যেতে পারে। ভারতকে নিয়ে এমন এক ইস্যু তৈরি হয়েছে যেখানে ইউরোপ আর আমেরিকা একসঙ্গে দাঁড়িয়ে আছে, কিন্তু একই সাথে তারা আবার ভারতকে প্রতিযোগী হিসেবেও দেখছে। এটা কোনো 5 বা 10 বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির বিষয় নয়, বরং এর চেয়েও অনেক বড় একটা বিষয়। এতে ভারতের শত শত বিলিয়ন ডলার খরচ হবে, কিন্তু তারপরে ভারতকে পূর্ণ স্বাধীনতা বা স্বনির্ভরতা দেওয়া হবে না, কারণ ইউরোপ ও আমেরিকা দুপক্ষই তাতে কিন্তু রাজি নয়। এই প্রতিযোগিতায় শুধু যে ইউরোপ আর আমেরিকা নয়, বরং এই লিস্টে ব্রাজিলও রয়েছে। তাই প্রথমে আপনাদের ব্রাজিল ও ভারতকে ঘিরে তৈরি হওয়া ঝুঁকির কথাই বলে দিই। দেখুন, ব্রাজিলের বড় যাত্রীবাহী বিমান নির্মাতা কোম্পানি এমবেরিয়ার ভারতকে যাত্রীবাহী বিমান দেওয়ার প্রস্তাব দিয়েছে, কিন্তু সমস্যা হলো এই কোম্পানি বিমান তৈরি করলেও ইঞ্জিন তৈরি করে না। আর ব্রাজিল যেহেতু ব্রিক্স জোটের সদস্য, এমনকি ডোনাল্ড ট্রাম্প নিয়মিত এখন দেখবেন যে ব্রিক্সকে হুমকি দিয়ে যাচ্ছেন, তাই ট্রাম্প ব্রাজিলকে কড়া বার্তা দিয়েছে যে যদি ব্রাজিল এমন কোনো পদক্ষেপ নেয় যা ডলারের ক্ষতি করে, তাহলে আমেরিকা ব্রাজিলকে বিমানের ইঞ্জিন দেবে না, যন্ত্রাংশ দেবে না, এমনকি মেনটেন্যান্স সুবিধাও দেবে না। এর মানে দাঁড়ায় বিশ্বজুড়ে এমবিআরের যত বিমান উড়ছে সেগুলো ধীরে ধীরে সব মাটিতেই বসে যাবে। আর এটা সরাসরি ভারতের জন্য অনেক একটি বড় সতর্কবার্তা, কারণ যদি ভারত ব্রাজিলের বিমান বিনিয়োগ করে, তাহলে সেই বিমানের ইঞ্জিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। ফলে আমেরিকা চাইলে ভারত ও ব্রাজিলের দুই দেশকেই চাপে ফেলতে পারবে। অর্থাৎ ব্রাজিলের বিমান ভারতের জন্য একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প। এখন ব্রাজিল বাদ দিলে ভারতের সামনে মূলত দুইটি অপশান থাকে, ইউরোপের এয়ারবাস আর আমেরিকার বোয়িং কোম্পানি। তো এই দুই কোম্পানি ভারতকে আকৃষ্ট করার চেষ্টা করছে, কারণ আগামী 20 বছরে ভারতের প্রয়োজন হবে 2000-এরও বেশি যাত্রীবাহী বিমান। কিন্তু এখানেও সমস্যা আছে। ভারত চায় এই বিমানগুলোর উৎপাদন ভারতেই হোক, যাতে দেশ স্বনির্ভরতা হতে পারে, কিন্তু এয়ারবাস ও বোয়িং দুটি এতে রাজি নয়। তারা পরিষ্কারভাবে ভারতকে বলেছে, আপনি 100টা বিমান কিনুন বা 2000টা কিনুন না কেন, পূর্ণ প্রযুক্তি হস্তান্তর দেওয়া হবে না। সম্পূর্ণ বিমান নির্মাণ ভারতে হবে না, শুধু কিছু সীমিত সুবিধা দেওয়া হতে পারে। যেমন ধরে নিন এমআরও সেন্টার, মানে যেটা মেনটেন্যান্স, রিপেয়ার আর ওভারহোলিং। হয়তো ট্রেনিং সেন্টার দেওয়া যাবে, কিছু যন্ত্রাংশ তৈরি করে দেওয়া হবে আর সীমিত অ্যাসেম্বলি লাইন, কিন্তু সম্পূর্ণ বিমান নির্মাণ প্রযুক্তি ভারতকে দেওয়া যাবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে যাত্রীবাহী বিমান শুধু ব্যবসা নয়, বরং এটি হলো বিশ্ব ক্ষমতা নিয়ন্ত্রণের একটি অস্ত্র। বর্তমানে শুধুমাত্র আমেরিকা, ইউরোপও বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা শক্তি। তাই তারা চায় না ভারত বা অন্য কোনো দেশ ভবিষ্যতে উঠে এসে তৃতীয় শক্তি বা থার্ড পোল হয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামুক। সব কিছু বিবেচনা করলে আপনারা দেখতে পাবেন, বা এই ভিডিওটিতে আমি বললাম যে ব্রাজিল ভারতের জন্য একদমই ভালো বিকল্প নয়, কারণ তার বিমানের ইঞ্জিন আমেরিকার নিয়ন্ত্রণে। আর আমেরিকার রাজনৈতিক বিশ্বাসঘাতকতার ইতিহাস দেখে বলা হচ্ছে ভারতের জন্য আপাতত এয়ারবাস তুলনামূলক নিরাপদ বিকল্প হতে পারে, তবুও সম্পূর্ণ নয়। তবে ভারত যাই করুক, যেটাই করুক, ভারত এতে স্বয়ংসম্পূর্ণ বা সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর কখনোই পাবে না। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের ব্রাজিলের দিকে যাওয়া উচিত না এয়ারবাসের দিকে? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।